টুইঙ্কলশ্রী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমাকে একজন দিদিভাই প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো ওনার সমস্যাটা সত্যি গুরুগম্ভীর সমস্যা। তো তোমরা সমস্যাটা একবার দেখে নাও যে ওই দিদিভাইয়ের কিন্তু এডব্লিউসি ইউজারের জায়গাতে, অর্থাৎ যখন উনি মোর অপশান থেকে যাচ্ছেন, মোর অপশান থেকে এডব্লিউসি জায়গাটা উনি সার্চ করছেন, এডব্লিউসি ইউজারের জায়গাটা সার্চ করছেন এবং ওখানেতে ওনাকে কিন্তু অন্যরকম কিছু শো করছে, মানে এডব্লিউ জায়গায় ওনার নাম শো না করে ওনারের নাম শো করছেন, যেখানে উনি ওনার কাজে পরিচালনা করছেন। তো ওই সমস্যাটা নিয়ে তিনি কিন্তু প্রচণ্ডভাবেই ব্যথিত এবং উনি আমাকে বলেছেন যে এটা নিয়ে একটা সরাসরি ভিডিও দিতে। ওনার জন্য, ওনার কথা রাখতে আজকে আমি চলে এসেছি, ওনার জন্য সাহায্য করতে, যদি কিছুটা করতে পারি। তো দিদিভাই, আপনাকে এখানে একটা কথাই বলবার আছে যে আপনার এই ওপরে যে নাম, যখনই আপনি পোশান ট্র্যাকারটি ওপেন করছেন তখন আপনার নামটা দেখাচ্ছে তো ওপরে, লগ ইন করার পরেও পোশান ট্র্যাকারের ওপরে আপনার নামটাই দেখাচ্ছে তো, নাকি ওখানেও অন্য কারোর নাম দেখাচ্ছে? এই প্রশ্নটা যদি আপনি উত্তরটা দেন তাহলে খুব ভালো হয়। এবং এছাড়া আপনার, তাহলে যদি আপনার নামই দেখায়, মানে পোশান ট্র্যাকার ওপেন করার পর একদম উপরে কর্নারে, বাঁদিকে কর্নারে যদি আপনার নামই দেখায়, তার একটা স্ক্রিনশট আপনি তুলে নেবেন এবং আপনি মোর অপশানে গিয়ে, যেখান থেকে আপনি বলছেন যে আপনার নাম দেখাচ্ছে না, অর্থাৎ আপনি মোর অপশানে যাওয়ার পরেতে এই যে এখান থেকে আপনি বলছেন তো, এখান থেকে আপনি বলছেন তো যে আপনার সমস্যাটা হচ্ছে। তো আমি চলুন দেখিয়ে দিই আপনার। আপনি সমস্যাটা বলেছিলেন এই ঘরে, মানে এডব্লিউসি ইউজারের ঘরেতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানেতে আপনি যখনই ক্লিক করছেন তখনই অন্য কারোর নাম আসে এডব্লিউ জায়গায়। অর্থাৎ আপনি দেখছেন যে এখানেতে এই এডব্লিউ জায়গাটাতে, এই ঘরটাতে কিন্তু অন্য কারোর নাম আসছে, আপনার নামটা কিন্তু আসছে না। তো এইখানে সমস্যাটার সমাধান আপনি কি করবেন, এই পেজটার একটা স্ক্রিনশট তুলবেন। তাহলে প্রথমে হোম পেজটার একটা স্ক্রিনশট তুলবেন, তারপরে এই মোড়ে এসে এডব্লিউসি ইউজারে এসে এই যে পেজটা এটা দেখতে পাচ্ছেন, এর একটা স্ক্রিনশট আপনি কাউকে দিয়ে তোলাবেন। তুলি আপনার ওখানেতে যিনি সিডিপিও স্যার আছেন ওনাকে বলবেন, ভালো করে শুনে নিন আমি কি বলছি। আপনার ওখানে যে সিডিপিও স্যার আছেন ওনাকে বলবেন যে উনি যেন নাগালক্ষ্মী ম্যাডাম যিনি আছেন, সবথেকে উপর মহলে উনি থাকেন, নাগালক্ষ্মী ম্যাডামের ফোন নাম্বার কিন্তু আপনাদের সিডিপিও স্যারের কাছে অবশ্যই থাকবে। স্যার হোক ম্যাডাম হোক, যিনি আছেন আপনাদের এখানে আপনার অফিসে, তো ওনাকে বলবেন যে এই দুটো স্ক্রিনশট আপনি আগে তুলে নেবেন, নিয়ে আপনার সিডিপিওকে পাঠিয়ে দেবেন এবং সিডিপিওকে পাঠিয়ে দেওয়ার পর আপনি ওনাকে বলবেন যে নাগালক্ষ্মী ম্যাডামের কাছে যেন এই দুটো স্ক্রিনশট শেয়ার করেন এবং তার সাথে সাথে আপনার নাম, আপনার কেন্দ্রের নাম, সেটাও যেন উনি শেয়ার করে দেন। তাহলেই কিন্তু ওপর মহল থেকে এটা ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা এটা হবে না। ম্যাডাম, এই সমস্যাটার সমাধান আমি বা আপনি করতে পারবো না, কোনোভাবেই এটা করা সম্ভব না ম্যাডাম। যে সমস্যার সমাধান উপর মহল থেকে করবেন, আমরা ওনার সঙ্গে কথা বলা হয়ে গেছে, ওখানে উপর মহলের সাথে আমি সমস্ত ডিটেলস কথা বলে নিয়েছি এবং ওনারা এগ্রি করেছেন। তো আপনি একটা কাজ করবেন, আপনার সিডিপিও স্যারের কাছে গিয়ে যে প্রসেসটা আমি বললাম এই দুটো স্ক্রিনশট শেয়ার করবেন এবং শেয়ার করার পরেতে আপনি দিদিভাই অবশ্যই বলবেন ওনাকে যে আপনার নাম এবং সেন্টারের নাম সমস্ত ডিটেলসটা দিয়ে যেন নাগালক্ষ্মী ম্যাডামের কাছে উনি সিডিপিও স্যার যেন পাঠিয়ে দেন। তাহলে একদম পোশান ট্র্যাকারের উপর মহলের সাথে উনি একদম উপরে পাঠিয়ে দেবেন নাগালক্ষ্মী ম্যাডাম। তো সমস্ত ডিটেলসটা দিয়ে দিলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। 2-1 দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, যখনই কাজটা হয়ে যাবে। তো আশা করি আপনার সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন এবং প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপনি যে কাজটা পদ্ধতিতে বললাম এটাও কিন্তু করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।